আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এখনো ইসির উপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। দুর্নীতি চাঁদাবাজি রুখতে জোর দিচ্ছেন প্রার্থীরা। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। শেরপুরে নিহত জামায়াত নেতার জানাজা, ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার। বিএনপি জামায়াতের পরস্পরকে দোষারোপ। কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যেই বিজয়ী হোক মেনে নিবে তার দল। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। পরে ঢাকা 14 আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে দুর্নীতি চাঁদাবাজি স্বজনপ্রীতি বন্ধ করে সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এ দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে উপকরণে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করেছি। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এমন সমালোচনার জবাব দেন জামায়াত আমির শফিকুর রহমান। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। শেরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর সতর্ক ঢাকার বিএনপির প্রার্থীরা। সর্বোচ্চ সতর্কতায় রাজধানীর পাড়া মহল্লায় ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও। তবে একটি গ্রুপ নির্বাচনে কারচুপি করতে চায় বলে অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের। তিনি বলেন, নির্বাচনের ফলাফল পেতে কোনোভাবেই 2-3 দিন সময় লাগার কথা নয়। দেশের কয়েকটি এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী গণসংযোগ। পাড়া মহল্লায়, অলি গলিতে কিংবা উঠান বৈঠকে চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। শুনছেন মানুষের সুবিধা অসুবিধা, দিচ্ছেন প্রতিশ্রুতি, বলছেন আস্থা রাখতে রাজধানীর গোরানে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় শেরপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানান তিনি। যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র না করে এই দেশকে যাতে আবারও আমরা আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে পারি, সেই জন্য এই নির্বাচনকে বাস্তবায়ন করা এবং শহীদের রক্তের প্রতি, শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো। ঢাকা 4 আসনে প্রচারণার সময় বিএনপি প্রার্থী কথা বলেন জামায়াতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগের বিষয়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমার দলের যদি এরকম কেউ আসামি হিসেবে চিহ্নিত হয়, তাকে আমি নিজে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। আমি মনে করি যে এই ঢাকা 4 এই পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু আজকে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। এছাড়া জনতার কাছে ভোটের জন্য ছুটে যান বিএনপির ঢাকা 16 আসনের আমিনুল হক, ঢাকা 18 আসনের SM জাহাঙ্গীর ও ঢাকা 11 আসনের MA কাইয়ুম। প্রতিশ্রুতি দেন ভয়হীন ঢাকার, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নগরী গড়ার। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওখানে কে মাদক বিক্রয়কারীকে সন্ত্রাস করে, কে ফ্রিজিং করে, এভিডেন্স সহ আমি প্রশাসনের লোককে বাধ্য করব এগুলি করতে। আমরা কোনোভাবেই কোনো অরাজনৈতিক কথাবার্তা বলবো না, অরাজনৈতিক কর্মকাণ্ড করব না। যারা আমাদের কাছকে বিতর্কিত করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে সেটা তাদের জবাব দেবে। আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা রয়েছে। শাহবাগে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ভোটের ফলাফল পেতে বিলম্ব হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন প্রবীণ নেতা। শঙ্কা জানান ফল পাল্টে দেয়ার। এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার
প্রথম একটা লক্ষণ। বিকেলে গণসংযোগে বের হন ঢাকা 10 আসনের রবিউল আলম রবি, ঢাকা 6 আসনের ইশরাক হোসেন সহ বিএনপির অন্যান্য প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অষ্টম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও 1 আসনের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন 1971 সালে পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করা দলটি ভোট চাইলেও সেই কৃতকর্মের জন্য এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। মাপ চাইছে এখন পর্যন্ত, 71 সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। কক্সবাজার 1 আসনে চকরিয়ার হারবাং ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, যারা কখনোই নির্বাচন চায়নি তারাই আজ গণতন্ত্রের কথা বলছে। দেশের মানুষের চাপে, বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে, বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকামী মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে। খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। শেরপুরের শ্রীবর্দীতে দুপক্ষের মারামারিতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। অন্যদিকে খুলনা 3 আসনে মতবিনিময় ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীদের সাথে ইচ্ছাকৃতভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। মৌলভীবাজার 4 আসনে এনসিপির পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, আগে একটি দল ফ্যাসিস্টদের নামে ঢালাওভাবে মামলা করে বাণিজ্য করেছে, এখন ভোটের সময় এগিয়ে আসায় তারা মামলা তুলে নেয়ার কথা বলে প্রতারণা করছে। ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে, এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। যারা এই উর্বর মাটি থেকে চা উৎপাদন করে সারা দেশে বিশ্বে পৌঁছে দিচ্ছে, তাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। কুমিল্লা 10 আসনে মতবিনিময় সভা করেছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গুজব ও অপপ্রচার চালানো হতে পারে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 5টার আগে আমাকে কেন্দ্র থেকে কেউ বিদায় করতে পারবে না, এমন সব অপপ্রচার করবে, এগুলাকে কান দেওয়া যাবে না।